বাড়ানো যে হয়েছে একজন উপদেষ্টার গতকালকের বক্তব্যের মাধ্যমে সেটা স্বীকৃতিও মিলেছে যে মেইন স্ট্রিমে যেন আমরা আসতে না পারি ওনারা মেকানিজম করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই ধরনের কাজ যদি হয়ে থাকে এবং হয়েছে এটা তো প্রমাণই মিলল, তাইলে জাতি হিসেবে আমরা কোথায় যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কোথায়? তো যাই হোক, আমরা আজকে রাজনীতি করার জন্য আপনাদেরকে ডাকি নাই, আজকে ডেকেছি। জামাত ইসলামী নিছক একটা রাজনৈতিক দল নয়, জামাত একটা সামাজিক দায়বদ্ধ দল, জামাত একটা মানবিক গুণাবলী সম্পন্ন একটা দল। জামাত যতটা না রাজনীতি করে তার চাইতে অনেক বেশি সামাজিক কাজ করে, সামাজিক দায়বদ্ধতা থেকে। এই যে মশার উপদ্রবে রমজানে আমরা রোজা রাখতে পারতেছি না, তারাবির নামাজ পড়া যায় না, এশার নামাজ পড়া যায় না, তাহাজ্জুদের নামাজ পড়া যায় না, সেহরি খাওয়া যায় না, ইফতার, আপনি ইফতার খাইতেছেন আর আপনার ওইদিকে পিছন দিক থেকে মশা মারতে হচ্ছে, আপনার গালে আপনাকে মারতে হচ্ছে, আপনার পিঠে আপনাকে, আপনার কপালে আপনাকে মারতে হচ্ছে। এই যে মশার উপদ্রব, এই সিটি কর্পোরেশনের মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়েছে, দরকার ছিল দ্রুত নির্বাচন ঘোষণা করা, তা না করে রাজনৈতিক ব্যক্তিদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসক হিসেবে। এটার মতলব কি মানুষ বুঝতেছে? এটার মতলব হইল প্রশাসনকে আরো সাজানো, সাজিয়ে গুজিয়ে আবার নতুন একটা মেকানিজমের পথেই সরকার গিয়েছেন, কিন্তু এটা ভালো হবে না। এই যে নাগরিক জীবনে নাবিশ্বাস উঠেছে, মশার জ্বালায় যে মানুষ অতিষ্ঠ, এই যে মাহে রমজানের শেষ প্রান্তে আমরা প্রায় চলে এসেছি, এতেকাফ সামনে, মোতাকাফিরা এতেকাফ করবেন, কিভাবে করবেন? মশার যে জ্বালাতন, একইভাবে সামনে শবে কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম যে শবে কদর, সেটা সামনে। কিভাবে আমরা শবে কদর পালন করব? এখানে একটা সিটি কর্পোরেশন আছে, এটা কি মশার উপদ্রব দেখলে বোঝা যায়? এটা কি খুব বড় কোনো বাজেটের বিষয়, না সদিচ্ছার ব্যাপার? আমি তো মনে করি এখানে একটা সদিচ্ছার ঘাটতি আছে। নাইলে কি এত টাকার সংকট? আপনাদের টাকার সংকট হলে আপনারা আহ্বান জানান, আমরা রাজনৈতিক দল সাহায্য করব। আমি তো জামাত ইসলামী ঢাকা সিটির পক্ষ থেকে বলছি, মশা উপদ্রব নিরসন করার জন্য সরকার সিটি কর্পোরেশনের কর্মচারীদেরকে নিয়োগ করুক, মশার ঔষধ, মেশিন যা লাগে আমরা ঢাকা সিটি নর্থের পক্ষ থেকে দেবো ইনশাআল্লাহ। তবুও সরকার যেন এই নগরবাসীকে একটু মশার উপদ্রব থেকে যেন রক্ষা করে, আমরা বিনীতভাবে সরকারকে আহ্বান জানাচ্ছি। আমরা অলরেডি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এটা তো আমাদের কাজ না, এটা হলো সরকারের কাজ, এটা সিটি কর্পোরেশনের কাজ। কিন্তু যেহেতু কোনো দায়িত্ব পালন করা হচ্ছে না, সেজন্য আমরা গতকাল থেকে আগামী এক সপ্তাহ মশা নিধনে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মেশিন কিনেছি, এবং বেজাল ঔষধ না, বেজাল মুক্ত ঔষধ কিনেছি, যে ঔষধের মাধ্যমে আসলেই মশা, আমাদের এখানে মশার স্প্রে করে আসলে মশা আরো গান গায়, কারণ এটা মশার আসলে বেজাল ঔষধ, মশা জানে এটা দ্বারা তার কোনো ক্ষতি হবে না, মশা আরো আনন্দে গান গায়। এজন্য আমরা বেজাল মুক্ত ঔষধ কিনেছি এবং আমরা স্প্রে কিনে, মেশিন কিনে আমরা কাজ শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ চলছে। একইভাবে দেখবেন ময়লার উপদ্রব, ময়লার গন্ধে আপনি রোজা রাখবেন যে আপনার রুমাল দিয়ে নাক ডাকতে হবে। এই যে সিটিতে ময়লা, এই যে মশার উপদ্রব, এই যে জলাবদ্ধতা, এই যে খানাখন্দ, আপনারা দেখেছেন। আমি দ্বিতীয় তারাবি পড়ার পরে আমাদের এক ভাই উনি বললেন যে এখানে আবদুল্লাপুরের যে ব্রিজটা, টঙ্গীর সাথে যে ঢাকা সিটির যে ব্রিজ, এই ব্রিজটাতে 3 জায়গায় হাঁটু সম পরিমাণ ভাঙ্গনের কারণে রাস্তা বন্ধ করে দিয়ে এখন নিচে দিয়ে সব গাড়ি যায়, অনেক সময় লাগে, যানজট। এমন চলেন তারাবির নামাজ পড়ে দেখে আসি। দেখলাম যে এটা খুব বড় কোনো কাজ না। ওনাকে বললাম আপনি মিস্ত্রি ডেকে একটু কথা বলেন তো, এটা করতে কত সময় লাগবে? উনি জানালেন 2 দিনে কাজ হয়ে যাবে, এবং অ্যামাউন্টও জানাইলেন যে এই পরিমাণ টাকা লাগবে। আমি বললাম করেন, আপনি 2 দিনের কাজটা করে দেন। করা হলো, আমি পরে যে ভিজিট করে এটা উদ্বোধন করে দিয়ে আসলাম। তো কাজটা তো আসলে সরকারের। আমাদের এমন একটা সিটি কর্পোরেশন চাই, যিনি মেয়র হবেন তিনি রাত জেগে এই সিটিকে পাহারা দিবেন। সিটির কোথায় জলাবদ্ধতা, সিটির কোথায় যানজট, সিটির কোথায় আপনার ভেঙে গেছে, সিটির কোন মানুষ নাগরিক না খেয়ে আছে, তিনি রাতের বেলা সেগুলো সব আবিষ্কার করবেন। তার মেকানিজমের মাধ্যমে সকাল থেকে সেগুলো বাস্তবায়ন শুরু হবে, সমস্যার সমাধান শুরু হবে। এরকম একজন জাগ্রত, দায়িত্বশীল, মানবিক মেয়র ঢাকা সিটিতে দরকার, কি বলেন? সেই জন্য আমরা নাগরিক সেবা অ্যাপ চালু করলাম।
আমাদের নগরের বাসী তাদের যে কোনো সমস্যা এখানে নোট করতে পারবেন। একটু পরেই আপনাদের দেখানো হবে। তারা লিখবেন, আমাদের একটা সেবা টিম আছে সারা সিটি জুড়ে। তারা যে যে ওয়ার্ডে আছেন দ্রুততম সময়ের ভিতরে সেখানে ভিজিট করবেন। ভিজিট করে তারা ফাইন্ড আউট করবেন কোন কাজটা আমরা করতে পারবো। আমাদের সামর্থ্যে কিছু কাজ আছে, আমরা তো একটা ফ্লাইওভার বানিয়ে দিতে পারবো না, পারবো বেসরকারিভাবে, এটার জন্য সরকারি ফান্ড লাগবে। কিন্তু এক জায়গায় একটু সামান্য ভাঙ্গন হয়েছে, যেটা আমাদের কর্মীরা মিলে মিস্ত্রি নিয়ে করে ফেলতে পারবে, সেটা আমরাই করে দেব। এই নাগরিক সেবা অ্যাপের উদ্দেশ্য হলো সমস্যাগুলোর সম্পর্কে আমরা যাতে জানতে পারি। জনগণ যেন আমাদেরকে নক করে, নক করার সাথে সাথে আমরা ভিজিট করব। ভিজিট করে যেটা আমাদের সামর্থ্যের মধ্যে সেটা আমরা করে দেব, আর যেটা আমাদের সামর্থ্যের বাইরে আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমরা সেটা নিয়ে মিছিল করব, মিটিং করব, মানববন্ধন করব। সেটা সরকার যাতে দ্রুত করে দেয় তার ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ। আমরা সরকারে যাই নাই বলে আমরা শুধু হাত পা গোটাইয়া বসে থাকবো, আমরা এরকম দল না। সরকারের বাইরে থেকেও মানব সেবা যে করা যায়, সরকারের বাইরে থেকেও যে ডেভেলপমেন্ট করা যায়, সরকারের বাইরে থেকেও যে মানুষের উপকার করা যায়, তার একটা মডেল আমরা ইনশাআল্লাহ জাতির সামনে উপস্থাপন করব। সেই লক্ষ্যেই এই নাগরিক সেবা অ্যাপের আমরা আজকে লঞ্চ করতে যাচ্ছি। সেই লঞ্চিংয়ে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আপনারা মেহরবানি করে সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমাদের সুধীমণ্ডলী এসেছেন, আমাদের দায়িত্বশীল বৃন্দ কষ্ট করে, তাদের অনেক ব্যস্ততা, খুব বিজি শিডিউল তাদের, তারপরে তারা এসেছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা আশা করব মানব সেবায় আমাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমাদের মিডিয়ার ভাইরা আশা করি তারা নোট নেবেন এবং জনগণকে জানতে দিবেন রাজনৈতিক দলরা কে কী করছে। জনগণের জানার দরকার আছে, আর জানার মাধ্যম তো আপনারা ভাই। আপনারা যদি সেই জানানোর ক্ষেত্রে আপনারা ভূমিকা না রাখেন, তাহলে তো সমাজে ভালো কাজের প্রসার হবে না, ভালো কাজে মানুষ উদ্বুদ্ধ হবে না। আজকে জামাত ইসলাম এটা রাজনৈতিক দল হয়, একটা শাখা সিটি নর্থ এতগুলো মানব সেবার কাজ করছে, এটা তো জনগণকে উৎসাহের সহিত জানানো উচিত। এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে জনগণ সেটা জানবে, এবং আমরা আরও কি করছি সামনে আপনাদেরকে আমরা উপস্থাপন করব। আমরা ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে জনগণ যেভাবে মূল্যায়ন করেছে এই ঢাকা সিটি নর্থে, তাদের এই মূল্যায়ন আমাদেরকে করতে হবে। তারা আমাদেরকে যে আস্থা রেখেছে, তাদের সেই আস্থার যে তাদের যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, আমরা সেই জন আকাঙ্ক্ষা পূরণে আমরা জান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সিটিবাসীর পাশে থাকব, সুখে দুঃখে আমরা আমাদের সিটির সম্মানিত নাগরিকদের এইটা ভরসা আমরা দিতে চাই, আশ্বাস দিতে চাই যে আপনারা আমাদেরকে বন্ধু হিসাবে পাবেন, এবং আপনাদেরকে কেউ অত্যাচার করবে, আপনাদের উপরে কেউ খড়গ চালাবে, চাঁদাবাজি করবে, আপনাদের উপরে কেউ অত্যাচার করবে, মিথ্যা মামলা দিবে, এর বিরুদ্ধে আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের একজন হয়ে আমাদেরকে পাশে পাবেন। আমরা কোনো অন্যায়কে সহ্য করব না, কোনো অন্যায় আমরা প্রশ্রয় দেব না, কোনো অন্যায়কে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা জানি মাথা নত শুধু আল্লাহর কাছে করতে হয়, বাকি সব জায়গায় মাথা উঁচু রেখেই আমরা এই নাগরিক জীবনের প্রত্যেকটা বিড়ম্বনা, প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমরা যা পারবো নিজেরাই করব, যা পারবো না সরকারকে সেটা করাতে বাধ্য করার জন্য যা করা লাগে আমরা তার সবটুকু করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় এখন এই অ্যাপসকে ওখানে গিয়ে ঘোষণা করবো না, আমি এখান থেকে ঘোষণা করলে আপনি দেখানো শুরু করবেন। আচ্ছা, তা আমি আজকের এই একটা ঐতিহাসিক কাজ, আমার মনে হয় কোনো রাজনৈতিক দল নাগরিক সেবার জন্য অ্যাপ চালু করেছে, এটা বোধহয় প্রথম ঘটনা। তো এই ঐতিহাসিক মুহূর্ত, এই মুহূর্তে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, রাসূলের শানে দরুদ পাঠ করছি এবং নগরবাসীকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং আমি নগরবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাদের মনের কষ্ট, আপনাদের সকল ব্যক্তিগত প্রবলেমও, মেয়ে বিয়ে দিতে পারছেন না, কোথাও আপনার অর্থের অভাবে সেহরি খেতে পারছেন না, অর্থের অভাবে ঈদের কাপড় চোপড় বাচ্চাদেরকে কিনে দিতে পারছেন না, চিকিৎসা নিতে পারছেন না, যে কোনো ধরনের প্রবলেম আপনারা লিখবেন,
আমরা ইনশাআল্লাহ এগুলো যাচাই করব, আমাদের টিম যাবে এবং আমরা আমাদের সাধ্যের মধ্যে সবটুকু করার জন্য চেষ্টা করব। সেই আশাবাদ ব্যক্ত করে, মহান মাবুদের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, জনগণের জন্য নির্মিত নাগরিক সেবা অ্যাপের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।